কাদের জন্য রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে? রমজানের রোজা কাদের জন্য ছাড় আছে যে তারা না রাখলেও চলবে? গত 2021 সালের রমজানের 4 তারিখ আমার একটা ছেলে সন্তানের জন্ম হয়। 3টা রোজা পালন করি, 4 রোজাতে বাচ্চা প্রসব হওয়ার কারণে বাকি রোজাগুলো পালন করতে পারি নাই। পরবর্তীতে কাজা আদায় করতে পারিনি। এতটা রোজা শারীরিকভাবে আমি খুবই দুর্বল, কাফারা আদায় করারও ক্ষমতা নাই, আর্থিক অবস্থা খুব খারাপ, তবে প্রায় নফল রোজা রাখি। এখন আমার করণীয়? কাদের জন্য রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে? রমজানের রোজা কাদের জন্য ছাড় আছে যে তারা না রাখলেও চলবে? রমজান রোজা না রাখলেও চলবে শিশুদের, যারা অপ্রাপ্ত বয়স্ক, তাদের রমজান রোজা রাখা ফরজ নয়। আর যারা অসুস্থ, মস্তিষ্কের দিক থেকে অসুস্থ, যারা আপনার তাদের মাথা ঠিক নাই, এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষ, আল্লাহ তাআলা তাদের আকল বা বিবেক লোপ করে ফেলেছেন, এরকম অসুস্থ কেউ আছেন, পাগল যাদেরকে আপনারা বলেন, তো এরকম হলে তাদের উপরে রমজান রোজা ফরজ নয়। কেউ সেন্সলেস অবস্থায় আছে, তার কোনো হুঁশ নাই, আইসিইউতে আছেন, কোনো সেন্স নাই, এর উপরে রমজান রোজা ফরজ নয়। ঠিক একইভাবে যিনি মাসিকে আছেন, যে মহিলা পিরিয়ডের মধ্যে আছেন, তার উপরে রমজান রোজা ফরজ নয়, বরং ওইটা রোজা রাখা নিষেধ, হারাম। যে মা সন্তান প্রসব করেছেন, সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং হচ্ছে, ওই অবস্থাও তার জন্য রমজান রোজা রাখা ফরজ নয়, বরং ওইটা রোজা রাখা নিষেধ। তবে সন্তান প্রসবের পরবর্তী রক্তের কারণে যদি রোজা না রাখেন বা রোজা রেখে যেগুলো বাদ যাবে সেগুলো আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। ঠিক একইভাবে কেউ যদি সফরে থাকেন, সফরে তার জন্য কষ্টকর, তিনি রোজা রাখতে চাচ্ছেন না, তো সফরের রোজা ভাঙতে পারেন, কিন্তু সেই রোজাগুলো পরে আবার রেখে দিতে হবে পারে। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন ওয়াল ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ অসুস্থ থাকলে অথবা সফরে থাকলে, অসুস্থ বলতে এমন অসুস্থতা যে রোজা রাখার কোনো ক্ষমতা নাই, হালকা পাতলা একটু জ্বর হয়েছে, একটু পেট খারাপ হয়েছে, আর রোজা ভেঙে ফেললেন, এটা না, যে রোজা রাখলে আপনার জীবন চলে যেতে পারে, এরকম হলে তখন রোজা না রেখে আপনি পরে রাখতে পারেন। তাহলে ছোট বাচ্চা, অসুস্থ মস্তিষ্কের মানুষ, সম্পূর্ণ সেন্সলেস, বা আপনার মাসিক ঋতুবর্তী অবস্থা নারী, সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং, সফরে আছেন, এরকম অবস্থা রোজা রাখাতে ছাড় আছে। আপনি চাইলে এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো রোজা পরে, যেমন সফরটা আপনি চাইলে পরে রাখতে পারেন। অসুস্থ এত বেশি যে আপনার এই অসুস্থতা রোজা রাখার মতো অবস্থা নেই, তাহলে আপনার জন্য ছাড় আছে, আপনি চাইলে পরে রোজাগুলো রাখতে পারবেন। তবে ওই মাসিকের কারণে রোজা বাদ গেলে সেগুলো আর রাখা লাগবে। গত 2021 সালের রমজানের 4 তারিখ আমার একটা ছেলে সন্তানের জন্ম হয়। 3টা রোজা পালন করি, 4 রোজাতে বাচ্চা প্রসব হওয়ার কারণে বাকি রোজাগুলো পালন করতে পারি নাই। পরবর্তীতে কাজা আদায় করতে পারিনি। এতটা রোজা শারীরিকভাবে আমি খুবই দুর্বল, কাফারা আদায় করারও ক্ষমতা নাই, আর্থিক অবস্থা খুব খারাপ, তবে প্রায় নফল রোজা রাখি। এখন আমার করণীয়? এটা কেমন কথা? আপনি নফল রোজা প্রায় রাখেন, আবার ফরজটা রাখতে পারেন না, এটা তো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো হইল, এটা তো হইল না। আপনি নফল রোজা রাখবেন না। এই বোন আমাদের, উনি জিজ্ঞাসা করেছেন, সন্তান প্রসব হওয়ার পর যে ব্লিডিং হয়, যেটাকে নেফাজ বলা হয়, রমজানের সন্তান হয়েছে, তাহলে রমজান মাসে ফরজ রোজা তিনি রাখতে পারবেন না, যেহেতু সন্তান হওয়ার পরে ব্লিডিং শুরু হয়েছে, এই জন্য তার ওই রোজাগুলো পরে রাখতে হবে। এখন উনি বলতেছেন রাখার মতো শারীরিক ক্ষমতা নাই, আবার বলতেছেন মাঝে মধ্যে নফল রোজা রাখেন। তো নফল রোজা আপনি রাখবেন না, এগুলো তো একসাথে টানা রাখতে হবে না। উনি হয়তো মনে করছেন একসাথে টানা রাখতে হবে, টানা রাখা জরুরি না। আপনি যে যে দিনগুলো নফল রোজা রাখবেন, নফল রোজা না রেখে আপনি ফরজ রোজার কাজাগুলো আদায় করার নিয়ত করেন, সপ্তাহে 1টা 2টা 3টা করে করে রাখেন। আর শারীরিক দুর্বলতার অজুহাতে যারা রোজা রাখেন না, তাদেরকে বলবো যে বুদ্ধি থাকলে বহুত কিছু হয়। ওই যে একটু আগে বললাম, আপনাকে যদি আমি বলি যে আপনি 30 দিন দিনের বেলায় কিছু খাবেন না, রাত্রে এসার সময় খায়া শুবেন, আর পরের দিন শুধু আবার সন্ধ্যার পরে খাবেন, এইরকম যদি আপনি 30 দিন টানা করেন, আপনাকে আমি 1 কোটি টাকা দেব। এইটা যদি বলি, তাহলে কয়জন ডায়াবেটিসের রোগী আছে যে এই অফার নিবে না? যাদের গ্যাস্ট্রিক, যাদের প্লাস্টিক, সবাই করবে। করবে কি করবে না? বলবে বাবা পরে ট্রিটমেন্ট করে নিব 10-20 লাখ টাকা খরচ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে রমজান রোজার বিনিময়ে বলেছেন, আল্লাহ তো জান্নাত দিবেন, রাইয়ান নামক আলাদা গেট দিয়ে প্রবেশ করার সুযোগ দিবেন। কিসের কোটি টাকা? এত বিশাল নিয়ামতের ওয়াদা আল্লাহ করেছেন, তাহলে সেটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত। আপনার দিনের বেলা রোজা রাখতে অসুবিধা হয়, তো আপনি রাতে দিনের কাজগুলা করেন।
দিনের কাজগুলো রাতে করে ফেলেন, রোজা রাখার প্রয়োজনে যদি অসুবিধা হয়। দিনের বেলা লম্বা সময় ঘুমায় থাকেন, ফজর পড়ে লম্বা ঘুম দেন এবং জোর পড়ে আবার রেস্ট করেন, আপনি শুয়ে বসে কাজ আপনি সময় কাটান, ঘুমায় সময় কাটান, তাহলে দিন পার হয়ে যাবে, রোজা রাখা সহজ হবে। বুদ্ধি থাকলে বহুত ব্যবস্থা করা যায়। অতএব রোজা রাখতে হবে। হ্যাঁ, সত্যি যদি অপারগ হন যে না 8-10 ঘন্টাও না খেয়ে থাকলে আপনি মরে যান, অবস্থা খারাপ, তাহলে ভিন্ন বিষয়। সেটা হলো আপনি আমাদের সাথে কথা বলে আপনার সিদ্ধান্ত নেবেন। তবে এরকম ঠুনকো অজুহাতে একটু অসুবিধা হয়, অজুহাতে ফরজ রোজা না রাখার সুযোগ